দুনিয়াতে আমরা এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। বলেন জান্নাতে যাব কখন? জান্নাতে যাব সবার আগে। এই দুনিয়া আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিবেন, হাবিব তোমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দাও। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমি আমার হাতের চাবি দিয়া জান্নাতের গেটটা খুলে দেওয়ার পর কোন নবীরা জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না। নবী আমার বলেন, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন। নবী আমার বলেন, আমি নবী যখন জান্নাতের মধ্যে ঢুকবো, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পর নবীর উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আমার নবীর উম্মতরা জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর উম্মতদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে আমার আবু বকর সিদ্দিককে ডাকা হবে। নবী আমার ডেকে বলেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা, আমি তার নামটাও ভালো করে জানি, আর তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। নবী আমার যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম অধীরা করে বসে আছেন। এমন দামি মানুষটা কি, আমরা একটু লোকটার নাম জানতে চাই। হযরত সালমান ফারসি দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন দামি মানুষকে, যেই মানুষটার এত দাম, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। নবী আমার ডেকে বলেন, মানুষটার নাম জানতে চাও? তাইলে জেনে না, লোকটার কেউ না, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার চিল্লায় জবান খুলে আওয়াজ। ওরে দুনিয়ার মুসলমানেরা, উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আরম্ভ হবে, উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মধ্যে যাবেন। ফজরের নামাজের পরে আমার নবী একদিন ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকে রাতের বেলা আমি নবীর স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা। এর মধ্যে একটা বিল্ডিং জান্নাতি জবরদস্ত পাথরের, আরেকটা বিল্ডিং ইয়াকুত পাথরের, আরেকটা ওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণের তৈরি করা, আরেকটা চমৎকার করে মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন, জান্নাতের ওয়ালগুলো তৈরি করার জন্য মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই। মাঝখানে ব্যবহার করা হয়েছে মেশকু আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। আল্লাহু আকবার বলবা না? নবী আমার ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা এই জান্নাতি সুন্দর বাড়িটা দেখা আমি নবী জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন লোক ডেকে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে এসে দাঁড়ায় যায়। পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়,
এবারে আপনার চাবি ওমরে। নবীজির ঘোষণা দিয়ে বোঝা যায় জান্নাতে যাওয়ার দ্বিতীয় নম্বর সিরিয়ালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবেন। আমার নবী ডাক দেয়, রে ওসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। রে ওসমান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সব নবীদেরকে একজন সাথী দিবেন, সঙ্গী দিবেন, বন্ধু দিবেন। কিয়ামতের ময়দানে আমি নবীর বন্ধু যে হবে সে আর কেউ নয়, তার নাম হবে ওসমান। নবী আমার ডাক্তার, আরে আলী, জান্নাতের মধ্যে আমি নবীর ঘর যেখানে হবে, আমি নবীর বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে? আমার সেটা জানার বড় বিষয় না, আমার জানার বড় বিষয় হলো পয়গম্বর, আমার মনটা যখন খারাপ হয়ে যায়, দুনিয়াতে আপনার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার, কিয়ামতের ময়দানে যখন আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য পেরেশান হয়ে যাব, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার সুন্দর চেহারাটা দেখতে পারবো নাকি? নবী আমার ডাক্তার, আরে ওসমান, আরে আলী, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবেন, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাইয়া দিতে দেরি হয়, আমি নবীর চেহারা দেখতে তোমার দেরি হবে না। এই দুনিয়ার মুসলমানেরা দেখো, ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক কত মর্যাদাওয়ালা, ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত মর্যাদাওয়ালা। এত দাম কেন হলো জানো? ওই যে কোরআন দিয়ে নিজের জীবনটারে সাজাইলো, এইজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাম এইজন্য বেশি। অথচ এই ওমর তো সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর মাথা আনার জন্য রওনা করেছে। রাস্তা দিয়ে কেউ একজন ডাক্তার, ওমর কই যাও? হযরত ওমর ডাক দিয়ে বলেন, যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। কেউ একজন ডাক দিয়ে বলে, ওমর রে, যাও তো তুমি মুহাম্মদের মাথা আনার জন্য। বাড়ির খবর কি নিয়েছো? বাড়িতে গিয়ে দেখো তোমার বোন আর বোন জামাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারি উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা করলেন। দরজার মধ্যে কান লাগিয়ে শুনতেছে, বোন আর বোন জামাই দুজন কুরআনুল কারীমের তিলাওয়াত করে। রাগের চোটে লাঠি মেরে দরজা ভেঙে ফেললেন। ঘরের মধ্যে ঢুইকা বোন জামাইকে বেধড়ক তরবারির পাট দিয়া পিটাইতে আরম্ভ করেছেন। বোন জামাইকে রক্ত বের করে ফেললেন মারতে মারতে। বোন দুই হাত দাঁড় করে দাঁড়িয়েছে, ও ভাই ওমর, আমার স্বামীর গায়ে একটা আঘাত করবে না। আমার স্বামী যে অপরাধ করেছে, আমি এক অপরাধ করেছি, মারতে যদি হয় আমারে মারো। আমার রাগে তো রাগ করেছে, রাগের কারণে বোনের গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিল। বোনটার গাল দিয়ে রক্ত টপ 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 করে পড়তে আরম্ভ করেছে। বোন দাঁড়া বলে, আমর, তোমার শরীরেও খাত্তাবের রক্ত, আমার শরীরেও খাত্তাবের রক্ত। আরে আমার শোনো, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি কালিমা পড়েছি, কালিমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লা কাও না। আল্লাহ পাকের ঈমান, আমার ঈমান এনেছি, এই ঈমানের মধ্যে বড় মজা। আমি কালিমা পড়েছি, কালিমার মধ্যে বড় মজা। আমি কালিমা ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। বোনের চোখের পানি আর রক্ত দেখে হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন রে, এতক্ষণ যে কোরআন পড়তেছিলা, আমার কোরআনের পৃষ্ঠাটা দেওয়া যাবে নাকি? বোন ডেকে বলেন, না, তোমার কাছে দেওয়া যাবে না, কারণ তুমি নাপাক অবস্থায় আছো। নাপাক কেউ কোরআনকে ধরতে পারে না। আমার আল্লাহ পাকের কোরআন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। বোন ডেকে বলে, ভাই
না ধরতে পারবা না, কোরআন ধরা যাবে না, নাপাক অবস্থায় আছো। হযরত ওমর মাটির মতো নরম হয়ে গেলেন। ও কি পদ্ধতি গ্রহণ করলে কোরআনুল কারীম ধরা যাবে? বোন ডেকে বলে ভাই পদ্ধতি শিখিয়ে দেই, সেই পদ্ধতি অনুযায়ী গোসল করো, পবিত্র কাপড় পরিধান করো, এরপরে আমার কাছে আসো। হযরত ওমর চমৎকার করে গোসল করে পবিত্র হলেন। পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করেছেন। পবিত্র কাপড় পরিধান কইরা বোনের কাছে ওই কোরআনের পৃষ্ঠাটা চায়। কোরআনের পৃষ্ঠা নিয়ে আমার তিলাওয়াত করে কোরআনের আয়াত লেখা ছিল ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বোন তাকিয়ে তাকিয়ে দেখতেছে, বোন জামাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো বের হয়, হযরত ওমরের চোখ দিয়ে পানি গুলো বের হয়। আর কোনো কথা না, একটা চিৎকার করে বোনের হাতটা ধরে ডাক দেয়, বোন রে এই কোরআনের তেলাওয়াত কোথায় হয়? আমারে সেখানে নিয়ে চলো। বোন আর বোন জামাইকে দুই পাশে লইয়া হযরত ওমর খোলা দরবারে নিয়ে আমার নবীর দরবারে রওনা করেছেন। রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখেন হযরত ওমর খোলা দরবারে নিয়ে রওনা হলো। হযরত ওমরকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। নবী আমার যদি বলে তাইলে ওমরকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক দেয়, এই সাহাবায়ে কেরাম দাঁড়াও। আমার ওমর কি কিছুই বইল না, দেখি না আমর কি করতে চায়। হযরত ওমর নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। আমার নবী জান্নাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া হালকা করে কোমরের মধ্যে ধাক্কা দিয়া ডাক দেয়, এই আমর কেন আসছো? বলতে দেরি হয়। হযরত ওমর থরথর করে কেঁপে 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 জমিনের মধ্যে বসে গেলেন। আর তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে বিছাইয়া ডাক দেয়, নবী আমার এই তরবারে এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিরুদ্ধে চলেছে। এই তরবারি এতদিন দ্বীনের বিরুদ্ধে চলেছে। আজকে থেকে তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, কোরআনের বিরুদ্ধে চলবে না। এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। হাতটা আমার রাদিয়াল্লাহু আনহু বাড়িয়ে দিলেন, পয়গম্বর আর দেরি করা যাবে না, কালিমা পড়ায় দে, মুসলমান হয়ে যাব। এই কোরআনের কারণে ওমরের দাম বেড়েছে, কোরআনের কারণে আবু বকর সিদ্দিকের দাম বেড়েছে। তোমার আমারও কোরআন তেলাওয়াত করলে দাম বাড়বে কি বাড়বে না? আওয়াজ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله দেখেন না আমাদের দেশের কিছু মুসল্লি আছে নামাজি মসজিদে দেখবেন সারাদিন হাঁটবে বাজার করবে খেলবে সংসারের কাজ করবে সব ঠিক আছে মসজিদে গেলে উনি চেয়ারম্যান হয়ে যায় কথা বলেন না তো আপনারা মসজিদে এলে কি হয় মসজিদে গেলে ওনার নামাজটা চেয়ারে বসে পড়তে হবে আমি বহুত হিসাব নিকাশ করে দেখেছি যে চেয়ার কেন লাগে একদম খুব কম পাওয়া যাবে যাদের আসলেই চেয়ারে না বসলে হয় না চেয়ারে নামাজ কার জন্য বলেন সাহাবায়ে কেরামদের যুগে চেয়ার ছিল না দেখছেন কথা কয় এরা ছিল না চুপ করে বসে রইছেন কেন চেয়ার ছিল না কিন্তু কোন সাহাবী চেয়ারে বসে নামাজ পড়েছেন এমন প্রমাণ আছে ইসলামের বিধান হচ্ছে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তো বসে নামাজ পড়েন জমিনে বসে নামাজ পড়েন যদি তা বসা না হয় তাহলে অন্তত শুয়ে নামাজ ইশারায় পড়েন কিন্তু আমরা জমিনে বসে বসে বাদ দিয়ে ডাইরেক্ট চেয়ারে বসছি আবার পিছনে হেলান দেওয়া চেয়ার এই চেয়ারের মধ্যে বৈশা খুব ভাবসাব নিয়ে নামাজ পড়ে কি কথা বলেন এটা নামাজ হয় না আল্লাহর সাথে তামাশা হইতেছে হ্যাঁ চেয়ার হবে এটা চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে তখন যখন কোন ডাক্তার আপনাকে বলবে যে নিচের ফ্লোরে আপনার বসা যাবে না বসলে রোগ বৃদ্ধি হবে রোগ বাড়বে এটা বিজ্ঞ ধার্মিক মুসলিম কোন ডাক্তার যদি আপনাকে বলে অথবা আপনি পা ভাঁজ করতে পারতেছেন না এমন অসুস্থতা যে আপনি জমিনে বসতে পারতেছেন না সেই ক্ষেত্রে চেয়ারে বসা যাবে কিন্তু পেছনের এই হেলান দেওয়া জিনিসটা বুঝতেছেন কথা দ্বিতীয় নম্বর জমিনে সাজদা দেওয়া হচ্ছে ফরজ নাক আর কপালটা ঠেকানো এই জন্য অন্তত শক্ত কাঠ দিয়া ওরকম একটা বানায়া সামনে নিয়ে রাখতে হবে কথা বল না এছাড়া এখন যা চেয়ারে নামাজ পড়তেছে ভাইয়া আমরা ওলামায়ে কেরাম আপনার নামাজ সম্পর্কে জানি না আপনার নামাজের জবাব আল্লাহ বুঝেন আর আপনি বুঝেন যেমন নামাজের মধ্যে এইসব কিছু মানুষ স্টাইল তৈরি হয় রোজাদারের মধ্যে একদল স্টাইলার আছে এরা রমজান মাসে এসে ফতোয়া দেয় গ্যাস্ট্রিক হয় রোজা রাখলে এই সমস্যা হয় সেই সমস্যা হয় তাদের জন্য বলি গোটা পৃথিবীর 100 জন বড় বড় ডাক্তার গবেষণা করে বলেছে মানুষ যখন লাগাতার খেতেই থাকে পান করতেই থাকে তো পাকস্থলী শুকানোর সময় পায় না পাকস্থলী যখন শুকানোর সময় না পায় এই পাকস্থলী হজম শক্তি নষ্ট হয়ে যায় পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধির জন্য এটাকে অন্তত রেস্ট দিতে হয় কিছুক্ষণ সময়ের জন্য পান থেকে বিরত থাকা খাওয়া থেকে বিরত থাকা এই বিরত থাকলে পাকস্থলীটা শুকায় নতুন করে হজম শক্তি বৃদ্ধির কাজে লাগে তাইলে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয় না গ্যাস্ট্রিক থেকে মুক্ত হওয়া যায় রোজা এমন এক আমল যে আমলের কারণে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কার প্রিয় বান্দা হওয়া যায় দেখেন রোজা হলো পুরোটা বান্দার সাথে আল্লাহ পাকের একটা মহাব্বতের সম্পর্ক ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় হয়েছে সম্পর্ক তৈরি হয়েছে বান্দা আল্লাহকে চিনেছে আল্লাহর সাথে বান্দার একটা সংযোগ সম্পৃক্ততা তৈরি হয়েছে যে মানুষের ঈমান নাই ও তো আল্লাহ পাকের বান্দা বলে দাবি করতে পারে না তো রশি ছাড়া গরুর মতো কথা বলে না জঙ্গলের হাজারো প্রাণী আছে ওই প্রাণীরে কেউ নিয়ম করে খানা দেয় না দেয় নাকি কিন্তু যেই রশিটা জঙ্গল থেকে যে হরিণটাকে এনে রশি লাগানো হয়েছে ওটাকে নিয়ম করে খানা দেওয়া হয় ওর জন্য আলাদা ঘাট তৈরি করা হয় এই বাজার কি বলে বিভিন্ন গাছে হাজারো পাখি আছে এই পাখিরে কেউ নিয়ম করে খানা দেয় না ওই পাখির কোনো মূল্য নেই কিন্তু যে পাখিটা আপনি ধরেছেন
শিকার করেছেন, কোনো একটা কি বলে খাঁচার মধ্যে ভরেছেন, নিয়মিত তাকে খানা দেন, কথা শিখিয়েছেন, এই ময়না পাখিটার বহু দাম, এই টিয়া পাখিটার বহু দাম। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কিন্তু যার মধ্যে ঈমান আছে আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার সব থেকে ওর মূল্য বেশি। কেমন মূল্য? ওই একজন ঈমানদারের জন্য আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখছেন। কারণ নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও জমিনের মধ্যে থাকবে। তাইলে বোঝা যায় যতদিন এই জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে আল্লাহ ততদিন কিয়ামত দিবেন না। যেই দিন আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না, আল্লাহ তাআলা আসমান রাখবেন না, জমিনকে আল্লাহ তাআলা রাখবেন না, পাহাড় পর্বত আল্লাহ তাআলা সেদিন স্থায়ী রাখবেন না, সূর্য আকাশ বাতাস কোনটাই আল্লাহ তাআলা রাখবেন না, জমিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর বড় কারণ হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানিয়েছেন ঈমানদারের জন্য। চাঁদ আলো দেয় ঈমানদারের জন্য, সূর্য আলো দেয় ঈমানদারের জন্য, আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন ঈমানদারের জন্য, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ঈমানদারের জন্য, নদীর মাছ, খাল বিলের মাছ, সাগরের মাছ আল্লাহ সৃষ্টি করেছেন ঈমানদারের জন্য, গাছপালা ফল দেয় ছায়া দেয় আল্লাহ তৈরি করেছেন ঈমানদারের জন্য। কত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, কিছু প্রাণী ডিম দেয়, কিছু প্রাণী দুধ দেয়, কিছু প্রাণীর গোশত খাওয়া হালাল, কিছু প্রাণীর গোশত খাওয়া হারাম। এই সবগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আর আপনি বলেন গোলাম তবে জানো আমি আল্লাহ তাআলা যেগুলো তৈরি করলাম এই সবগুলো আমি আল্লাহ তাআলা ঈমানদারের জন্য তৈরি করলাম। বলবেন হুজুর যদি ঈমানদারের জন্য তৈরি করা হয় তাহলে আমরা তাকিয়ে তাকিয়ে এটাও তো দেখি বেঈমানরাও খেতে থাকে। আমি বলি আল্লাহ বানাইছেন ঈমানদারের জন্য, তবে বেঈমানেরা ফাও খায়। বানাইছেন কাদের জন্য? গোটা দুনিয়া বানাইছেন ঈমানদারের জন্য, কিন্তু বেঈমানেরা খাও খায়। ঠিক কিনা বেঠিক আওয়াজ করে বলেন। গোটা দুনিয়া যা দেখতেছেন সব ঈমানদারের জন্য, বেঈমানের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করেন নাই। এই জন্য বেঈমানদের জন্য দুনিয়ায় কোনো আয়োজন করা হয় নাই। রব্বে কারীম বলেন বেঈমানরা দুনিয়ায় যেই কয়দিন থাকবে ও জান্নাতের মতো করে আরাম আয়েশ ভোগ করে 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 জমিন থেকে বিদায় হয়ে যাক। কারণ বেঈমান মৃত্যুর পর ওর জন্য জান্নাত নাই, ওর জন্য জাহান্নাম। এই জন্য রব্বে কারীম চান পৃথিবীর সব মানুষগুলো ঈমানদার হয়ে যাবে, একজন মানুষও দুনিয়ায় বেঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে 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 নবী পাঠাইছেন। শেষ নবী আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাইয়া গোটা জাতিকে দ্বীন শিখিয়েছেন। আমার নবী ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী আমার গোটা জাতিকে দাওয়াত দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ গোটা পৃথিবীর মধ্যে নাই, কথা স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজির দাওয়াত শোনার পরে মানুষগুলো ঈমান আনতে শুরু করলেন। এই ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের পরিচয় হলো। বান্দা যখন ঈমান এনেছে লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় হয়ে গেল। এখন বান্দা আল্লাহ পাককে ছাড়া দুনিয়ার কোনো কিছুই বুঝে না। পরিচয় হওয়ার পরে খুব মন চায় আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি আমার আল্লাহ পাকের সাথে কথা বলবো, আমি আমার মাশউকের সাথে কথা বলবো। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পাগল। ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে পয়গম্বর মুসা দেখেন তুর পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য চলে গেলে আগুন আনার জন্য গিয়ে তাকিয়ে দেখতেছেন ভাই এটা সাধারণ কোনো আগুন নয়, আগুন একটা গাছের মধ্যে জ্বলতেছে, কিন্তু গাছের ডালগুলো জ্বলে না, গাছের মধ্যে কোনো পাতা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য কিছু লতা পাতা মিলাইয়া আগুনের দিকে সামনে আগান, কিন্তু আগুন পেছন দিকে চলে যায়। আবার সামনে আনে, আগুন সামনের দিকে চলে আসে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়, মুসা ভয় পেও না, আমি আল্লাহ, তুমি যা দেখতেছো এটা দুনিয়ার কোনো আগুন নয়, আমি আল্লাহ পাকের নূর তুমি দেখতেছো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, সরাসরি আপনার সাথে আমি কথা বলি। দুনিয়ার কোন নবীরা সরাসরি কথা বলার সুযোগ আল্লাহ পাকের সাথে পায়নি। দুইজন নবী পেয়েছেন আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার সুযোগ। একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার নবীর সম্মান কত বেশি জানো, আল্লাহ তাআলা তুর পাহাড়ে সে জমিনে বসে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, আর আমার নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলার জন্য আমার নবীকে মেহমান বানাইয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। এই ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় তৈরি হলো। আল্লাহ পাকের সাথে ঈমানের মাধ্যমে বান্দার সাথে একটা ভালোবাসা তৈরি হলো, সম্পর্ক তৈরি হলো। এখন বান্দা বারবার চায় আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো। আল্লাহ বলেন, গোলাম কথা বলতে চাও, আমি আল্লাহ তো তোমার সাথে কথা বলতে চাই। বান্দা তুমি আমার সাথে প্রেমের আলাপ করবা, এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি আমার কুদরতি কদমে নাক আর কপালটা ঠেকাইয়া দিবা, আমি আল্লাহ তাআলা এই জন্যই তো তোমাকে সৃষ্টি করেছি রে গোলাম। আল্লাহ তাআলা বান্দা যেন কথা বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা চমৎকার করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ নিয়া 1-2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। গোলাম নামাজের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলো। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দা দাঁড়াইলে মেরাজের একটা স্বাদ বান্দা খুঁজে পায়। এই বান্দা দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মেরাজ নিয়ে নামাজ ফরজ করলেন কেন? দুনিয়ার যত ইবাদত সব ইবাদতগুলো নবীজি জমিনে থাকা অবস্থায় আল্লাহ তাআলা এগুলো সব নাজিল করেছেন। যেমন রোজা ফরজ করেছেন নবী তখন জমিনে, যাকাত ফরজ করেছেন নবী তখন জমিনে, হজ ফরজ করেছেন নবী তখন জমিনে, পর্দা ফরজ করেছেন নবী তখন জমিনে। কিন্তু আল্লাহ তাআলা নামাজ ফরজ করলেন নবীকে মেরাজ নিয়া। এর কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায়, পয়গম্বর আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম, তবে আপনার সব উম্মতদেরকে আমার কাছে প্রতিদিন নিয়ে আসা সম্ভব না। জমিনে বসে আল্লাহু আকবার বলে হাত বেঁধে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাকের সাথে বান্দা জমিনে বসে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যাবে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়
যখন সূরা ফাতিহার প্রথম অক্ষর, প্রথম শব্দ, প্রথম আয়াত উচ্চারণ করে আমার আল্লাহ তাআলা চমৎকার করে জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা চমৎকার করে বলে আরে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান ও বুজুর্গির কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা চমৎকার করে বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বান্দা কিছু কথা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। তবে বান্দা নিজের জন্য যা যা বললো আমি আল্লাহ বান্দারে তা তা দিয়ে দিলাম। এই নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার একটা পদ্ধতি তৈরি হয়। ঈমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে পরিচয় হয়ে গেল, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে বারবার কথা হয়। এজন্য রব্বে কারীম বলেন গোলাম 7 ঘন্টা 8 ঘন্টা ধরে আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায়া ঘুম পাড়ায় রাখলাম। ঘুম থেকে চমৎকার করে ঘুমিয়েছো, তোমার স্বাস্থ্যটা এখন ভালো হয়েছে, বড় দুর্বল হয়ে ঘুমিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে তোমার শরীরটাকে সুস্থ বানাইয়া দিলাম। ফজরের আজান যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন দেয়, আমার মালিক যেন কুদরতি ভাবে ডাক দেয়, গোলাম সারা রাত চমৎকার করে ঘুমাইছো, এবার আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের সামনে, কুদরতের সামনে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া নামাজ আদায় করো। ঘুম থেকে উঠে আমি আল্লাহ পাকের দরবারে একটু হাজিরা দাও বান্দা। প্রথমেই আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ বান্দার জন্য ফরজ করেছে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়, গোলাম কাজের মধ্যে জড়াইছো, সাবধান দুনিয়ার মায়া যেন তোমার মধ্যে না ঢোকে। যোহরের নামাজে আবার এসে আমি আল্লাহ পাকের সাথে একটু কথা বলে যাও। আবার যোহরের নামাজে যখন দাঁড়াইলা, কাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের আযান, আসরের নামাজের সময় আবার আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াও, আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াই নামাজে আবার একটু হাজিরা দাও। রাতের বেলায় যখন ঘুমাইতে যাইবা, ঈশার নামাজের সময় ঘুমানোর আগে আগে আমি আল্লাহ পাকের দরবারে আবার একটু হাজিরা দিয়ে যাও। গোলাম রে, আমার আল্লাহ পাকের খাস বান্দা যারা হয়, এরা আবার আল্লাহ পাকের মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ঠিক কিনা আজ করে কও। তুমি আমি তো এখন সিজনাল নামাজি হয়ে গেছি। কোন সময় নামাজ পড়ি? সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়ি। তোমার আমার নামাজ তো সবে কদরের সময় হয়, তোমার আমার নামাজ মিআরাজের সময় হয়, তোমার আমার নামাজ সবে বারাতের সময় হয়। আর ইমানদার যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েও দিলটাকে ঠান্ডা বানাতে পারে না। এরা ইশরাক নামাজে আবার দাঁড়িয়ে যায়, চাশতের নামাজে আবার দাঁড়িয়ে যায়, আওয়াবিন নামাজে আবার দাঁড়িয়ে যায়। রাতের বেলা ঘুম চোখে আসে না, ঠান্ডা পানি দিয়ে চমৎকার করে ওযু করে জানামাজ চারে বিছাইয়া আবারও দাঁড়া যায়। মালিক তুমি আবার আল্লাহ, তোমার সাথে কথা না বলে ঠান্ডা থাকতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার সাথে 5 ওয়াক্ত কথা বলার রাস্তা তৈরি করে দিলাম। 5 ওয়াক্ত কথা বলে 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 আমার সাথে সম্পর্কটা গভীর করো। বান্দার সম্পর্ক যখন গভীর হয়, এবার বান্দা বুঝাইতে চায়, আল্লাহ তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তোমার অভ্যাস হলো না খেয়ে থাকা। আল্লাহ তুমি কোনোদিন খাও না, তুমি কোনোদিন পান করো না। তবে আমি আল্লাহ, আমি তো কোনোদিন ঘুমাইয়াও পারি না, আমি আল্লাহ না খাইয়াও পারি না, আমি বান্দা কোনোদিন না পান করেও পারি না। তবে আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি। আল্লাহ যেহেতু আমি বান্দা 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবো
না, তবে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আমি তোমারে বুঝাইতে চাই মালিক, আমি আমার কলিজা দিয়া তোমারে মহব্বত করি। আমি যদি পারতাম 24টা ঘন্টা না খেয়ে তোমার অভ্যাসে পরিণত হইতাম। রব্বি কারীম কয় গোলাম, এই যে বান্দা রোজা রাখলো, সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, আমি আল্লাহ পাকের কাছে এটা বড় পছন্দ হয়। কেন পছন্দ হয় জানো? বান্দা নামাজ পড়ে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা যাকাত দেয়, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা রোজা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু বান্দা যে রোজা রেখেছে, এইটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। রোজা একমাত্র কার জন্য? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। রাসূল আরবি হাদিস কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, নবীজি বর্ণনা করেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বি। নবী আমার বলেন, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ বলেন বান্দা যখন রোজা রাখে, বান্দা রোজা রাখলো তো আমার জন্য। কার জন্য বলো না? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? বান্দা যখন রোজা রাখে, আল্লাহ বলেন বান্দা রোজা রেখেছো তো আমার জন্য। আল্লাহ বলেন আমার জন্য যেহেতু বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ বান্দার রোজার প্রতিদান দেব। এই ভালো করে বুঝেন, মানুষ যে যত বড় হয় তার পুরস্কার তার গুণ অত বড় হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু আগে এই দেশে ভারত থেকে একজন এসেছিলেন, একজন রাষ্ট্রীয় মেহমান এসেছিলেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কে ছিলেন নাম বলার দরকার নাই, যদিও এখন পালাইছে। তিনি তখন তাকে 200 বড়ি স্বর্ণ দিয়া একটা ক্রেস্ট বানিয়ে তাকে উপহার দিয়েছিল। আপনি একবারের জন্য হিসাব করেন, ভালো করে বুঝেন, যে যত বড় হয় তার উপরটাও তত বড় হয়। একজন মানুষ যার মাসে ইনকাম হলো 10,000 টাকা, আপনাকে হাদিয়া দিলে সর্বোচ্চ 200-400 টাকা হাদিয়া দিবে। কিন্তু যেই মানুষটার ইনকাম হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, সেই মানুষ যদি আপনাকে কোনো উপহার দেয়, তাইলে তার উপহারটা একটু বেড়ে যায়। যার সম্পদ আরো বেশি, সেই মানুষটা আরো বেশি চমৎকার উপহার দেয়। আমার আল্লাহ পাকের সম্পদের কোনো লিমিটেশন আছে নাকি? আওয়াজ করে চিল্লায় বলেন, আমার মালিকের সম্পদ এত বেশি, এত বেশি। নবী আমার ডেকে বলেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই জমিনের মধ্যে এখন পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, কার মনের কি চাহিদা, আমি আল্লাহর কাছে একটা একটা করে বলো। বান্দা বলতে থাকবে, আল্লাহ বান্দাকে শুধু দিতেই থাকবে। বান্দা বলতে থাকবে, আল্লাহ দিতেই থাকবে। এমন করে দিতে 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 বান্দা যদি সব চাহিদা আল্লাহ পূরণ করে দেন, তো আমার আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে এই যে বিশাল বড় বড় সাগরগুলো আছে, এগুলোর মধ্যে যে একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি টান দিয়ে বের করা হয়, একটা সাগরের মধ্যে থেকে যেই পরিমাণ পানি কমলো, আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে ওই পরিমাণও সম্পদ কমে না। আমার ওই আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা আমি আল্লাহর নিজে তোরে পুরস্কার দেব, তাইলে বলেন তো পুরস্কারটা কেমন হয়? চিন্তা করতে পারেন? কথা বুঝতেছেন না, খালি শুনতেছেন হা কইরা? হ্যাঁ, মনোযোগ ভালো আছে? ঘাড় ঘুরাইবেন না, ঘাড় ঘুরাইবেন না, আমার দিকে খুব মনোযোগ দিয়ে বসবেন। আল্লাহ তাআলা নিজে যদি পুরস্কার দেন, তাইলে পুরস্কারটা কত চমৎকার হবে। এই হাদিসের আরেক বর্ণনা এমন পাওয়া যায়, আসসাওমু লি ওয়া আনা উজজা বি। আল্লাহ তাআলা নিজে বলেন, গোলাম রোজা আমার জন্য রেখেছো, আর আমি আল্লাহ নিজে তোমার প্রতিদান হইয়া নিজেই দাঁড়াবো। হাদিসের দুই ব্যাখ্যা, এক হলো আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমাকে প্রতিদান দেব, আরেক হলো আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে তোমার সামনে উপস্থাপন হব। আল্লাহু আকবার চিৎকার করেন। তার মানে আল্লাহ নিজে আমার হয়ে যাবেন,
আল্লাহ যদি আমার হয়ে যান, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, টাকা পয়সা না পাইলেও আমার আফসোস নাই, গাড়ি বাড়ি না পাইলেও আমার আফসোস নাই, আমার মালিক যদি আমার হয়ে যায় আর কোনো কিছু আমার লাগবে না, ঠিক কিনা কাও? ওই দুনিয়ার মুসলমানের এই জন্য বলি, সপ্তাহ রমজান মাসের একটা রোজা যেন আপনার আমার জীবন থেকে ছুটে না যায়, বরঞ্চ প্রত্যেকটা রোজা অত্যন্ত অত্যন্ত চমৎকার করে আমরা আদায় করব, তাকওয়ার সাথে আদায় করব। শুধু রোজা রাখলে হয় না, রব্বি কারীম বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা তোমার উপরে রোজা ফরজ করলাম কেন বান্দা জানো? যেন তুমি তাকওয়াবান হতে পারো, তাকওয়াবান হতে পারো, যেন তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, যেন তোমার মধ্যে খোদা ভীতি ঢুকে যায়, আল্লাহর ভয় যেন কলিজার মধ্যে ঢুকে যায়। এই দুনিয়ার মুসলমান শোনো, রব্বে কারীমের রোজার মাধ্যমে তাকওয়া কলিজার মধ্যে ঢুকে, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকে। দেখেন রোজাদার, এমন বহু রোজাদার জমিনের মধ্যে পাওয়া যাবে, যে মানুষ যদি চায় তাহলে রোজা ভেঙে ফেলতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। এমন মানুষ আছে না নাই? বলে ইফতার সামনে নিয়ে চমৎকার করে ইফতার গুলো নাড়াচাড়ায়, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দেয় ফেরেশতারা, তাকিয়ে তাকিয়ে দেয় আমার এই বান্দা ইফতার নাড়ায় সামনে চমৎকার করে নিয়ে ইফতার নাড়াচড়া করতেছে, কিন্তু ইফতার খায় না। এ ফেরেশতারা ওদেরকে কে বাধা দিল? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনার ভয় ওদেরকে ইফতার করতে বাধা দিয়েছে, এখনো সময় হয় নাই, আপনার আদেশ পায় নাই, এই জন্য বান্দারা ইফতার করে না। আবার আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ এই মুহূর্তে যদি আমার গোলাম আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে দুইটা সময় অত্যন্ত দামি সময়। একটা সময় হলো শেষ রাত, সাহারি খাওয়ার সময়। দ্বিতীয় সময় হলো ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তটা অবহেলা করে কাটাবো না, পারলে কোরআনুল কারীম তিলাওয়াত করে করে কাটাবো, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করে করে সময় কাটাবো। আর যখন আমরা সাহারি খেতে উঠবো, অন্তত আমল হলো একটু আগে আগে সাহারি খেতে উঠবো, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করার জন্য যায় নামাজে দাঁড়াইয়া যাও, চমৎকার করে কোরআনুল কারীমকে তিলাওয়াত করো। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে গিয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করো। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া হাত উঁচা করো আর মালিকের কাছে বলো, আয় আল্লাহ, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বেঈমান বান্দা তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় নিমক খারাপ তোমার বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর দ্বিতীয় কোনো দরবার না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে আমল করে রাতের বেলায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। কেন বলি জানো? নবী আমার বলেন, কোন ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, বাকি 11টা মাসেও সে গুনাহ মাফ করাইতে পারবে না। এই দেখো, দুনিয়ায় রমজান ছাড়া অন্যান্য যতগুলো রাত আছে, সব রাতের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, কিন্তু রমজান মাসের বরকত এমন হয়, আবার আল্লাহ তাআলা প্রতি রাতে সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এ বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ
করে দেব। গুনাহ করে ফেলেছো, চোখ দিয়ে গুনাহ করেছো, পা দিয়ে গুনাহ করেছো, জবান দিয়ে গুনাহ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছো, কান দিয়ে গুনাহ করেছো। রাতের অন্ধকারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করো, আয় আল্লাহ, আমি আমার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখে কত গুনাহ, আমার হাতের দিকে তাকিয়ে দেখি এই হাত দিয়ে আমার কত গুনাহ, আমার ব্রেইনের দিকে তাকিয়ে দেখি আমার এই প্রেম দিয়ে কত গুনাহ, আমার এই পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পা দিয়ে কত গুনাহ, আমার এই জবানের দিকে তাকিয়ে দেখি আমার এই জবান দিয়ে কত গুনাহ। আল্লাহ, এই গুনাহ যদি তুমি মাফ না করো আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাকের কাছে কান্না করো রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। কেন বলি জানো? চোখের পানির বড় দাম। এই চোখের পানির কত দাম জানো? আমার নানা জান রাহমাতুল্লাহি আলাইহি আমাকে একটা হাদিস শুনিয়েছেন। হাদিসটা তোমাদেরকেও বলে যাই, মুসলমান দেখো, তোমার আমার চোখে পানি নাই, চোখটা থেকে পানি বের হয় না। কেন বের হয় না জানো? গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কাছে যে বান্দার চোখের পানি ফেলে কান্না করতে পারে তার বড় দাম। কেমন দাম জানো? হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ শেষ করে যায় নামাজ ছেড়ে বিছাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করতে থাকে, আমার মালিক কুদরতি নজর দিয়ে বান্দার চেহারাটার দিকে তাকায় থাকে। আবার বান্দা কাঁদে, আল্লাহ তাআলা আবার বান্দার দিকে তাকায়, আবার বান্দা কাঁদে, আর আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকায়। বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ। একটু আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকরে ডাকো না, আল্লাহ। জোরে চিল্লায় ডাক দাও না, আল্লাহ। চোখের পানি পড়লে পানিটা ফেলে ডাক দাও, আল্লাহ। জোরে ডাকো, আওয়াজ করে ডাকো না, আল্লাহ। বান্দা যখন এমন করে করে আল্লাহকে ডাকতে থাকে, বান্দার চোখ দিয়া পানি বের হয়। ও বন্ধুরে, আজকের এই মজলিসটার মধ্যে যারা আছো, নিজের গুনাহের কথা স্মরণ করে আজকের এই কথাগুলো খেয়াল করো। কবরের কথা স্মরণ করে পারলে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে পারলে চোখের পানি বের করতে চেষ্টা করো। কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। এই বন্ধুরে, আমি তো মাঝে মাঝে বলি, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। এই মজলিসের মধ্যে বাজান কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো নামায় না, আমার যুবকেরা তাকায় দেখুক না মাহারা মানুষদের হাতগুলো। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখু যে মানুষগুলো হাত তুলেছে রে যুবক, এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। এদের চেহারার দিকে গুলো একটু তাকাও। আজকের এই মাহফিলটার মোনাজাত হইয়া কুয়াকাটা হুজুরের সাথে দেখা কইরা এরা যখন বাসায় যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। আমি আজাদিও তো আমার বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মানুষগুলোর চেহারার দিকে তাকাও। ওই আব্বা আম্মার কথা স্মরণ করে পারলে চোখের পানি ফেলে কাঁদো। গুনাহ করে ফেলেছো, গুনাহের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো, আর আমার মালিকরে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ।
আরো জোরে চিল্লা ডাক দাও না আল্লাহ। এভাবে করে যখন বান্দা কান্না করতে থাকে আমার মালিক কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকাইয়া থাকে। বান্দা কাঁদতে 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 বান্দার কলিজার মধ্যে জোশ তৈরি হয়। বান্দা এত জোরে চিৎকার করে করে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহর ফেরেশতারা গিয়া বলে আল্লাহ তোমার কি মোটেও মায়া হয় না, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার বান্দাগুলোর দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখো তোমার বান্দা চোখের পানিগুলো ফেলে কান্না করে। আমার আল্লাহ তাআলা ডাক দেয় ফেরেশতারা শোনো, আমি আল্লাহ বান্দা যখন কান্না করতে থাকে আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আমার বান্দার চেহারাটার দিকে তাকাইয়া থাকি। বান্দা যখন কাঁদতে থাকে কাঁদতে থাকে কাঁদতে থাকে আর চোখ দিয়ে পানিগুলো বের হয়, আমি আল্লাহ পাকের বড় মায়া হয়। সর্বশেষ যখন বান্দা চিৎকার করে করে কান্না করতে থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেই। মুসলমান রে, জন্য রমজান মাস পেয়েছো, আল্লাহ পাকের কাছে বেশি বেশি কান্না করো, চোখের পানি ফেলে কাঁদো, রাতের বেলায় কাঁদো, দিনের বেলাও কাঁদো, ইফতারের সময় কাঁদো, সাহরির সময় কাঁদো, তারাবির সময়ও কাঁদো। আর আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর বুঝি কেউ নাই। দেখো ইস্তেগফারের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়, তাওবার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করে দেয়, তাওবার কারণে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে যায়, তাওবার কারণে দোয়া কবুল হয়, তাওবার কারণে আযাব বন্ধ হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে একদিন খোলা ময়দানের মধ্যে দোয়া করতেছেন, বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, লম্বা সময় দোয়া করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেন না, লম্বা সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেন পয়গম্বর মুসা আপনি দোয়া করলে তো কবুল হওয়ার কথা, কিন্তু আপনি দোয়া করতেছেন কেন কবুল হয় না? আল্লাহ কি আপনার কথা শুনে না? এমন করে করে বললে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেলেন, আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করলেন আয় আল্লাহ আমি দোয়া করি কিন্তু দোয়া আমার কবুল হয় না কেন? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দেয়, তাড়াতাড়ি করে আমার কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল বলেন পয়গম্বর আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন না। আপনি ঘোষণা দেন আপনার এই গুনাহগার উম্মত যেন আপনার এই মজলিস থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে বের হবে না আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টিও দিবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন কে আছো আমার মজলিসের মধ্যে গুনাহগার, তোমার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, আমাদের আমি নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না, মজলিস থেকে বের হয়ে যাও। ঘোষণা করতে দেরি হয়, অল্প সময়ের মধ্যে দেখা যায় আসমান থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ হয়েছে, একজন মানুষ মজলিস থেকে বের হলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন আল্লাহ একবার দোয়া কবুল না করে লজ্জা দিয়েছো, আবার এখন আগে দোয়া কবুল করলা, কেউ তো মজলিস থেকে বের হলো না, তুমি আবার আমার লজ্জায় ফেলাইলা। আল্লাহ তাআলা ডেকে বলেন মুসা
এতক্ষণ যেই বান্দার প্রতি আমি আল্লাহ রাগ করে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ এবার ওই বান্দার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কেমনে? আল্লাহ তাআলা ডেকে বলেন মুসা, তুমি যখন ঘোষণা দিলা মজলিসের মধ্যে আমার বান্দাটা ছিল, ও তো জানে ও কি গুনাহ করেছে, ও তোর নিজের খবর জানে। ওই বান্দা আমি আল্লাহ পাকের কাছে লজ্জিত হইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দেয় আর ডেকে বলে আল্লাহ গুনাহ করেছি আমি জানি আর তুমি জানো, কিন্তু যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যাও তাইলে গোটা মানুষগুলো আমার গুনাহগার বলে জানবে। আল্লাহ আমারে কি লজ্জায় ফালাইবা? আল্লাহ আমারে লজ্জায় ফালাইও না, আমার দোয়া কবুল করে নাও, আমার দোয়া কবুল করে নাও, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন মুসা রে, আমার বান্দা যখন এমন করে চিৎকার করে করে কান্না করেছে আর দোয়া করেছে, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ ওই বান্দার জন্য এই জমিনের মধ্যে বৃষ্টি দিলাম। ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য বলি তওবার কারণে গুনাহ মাফ হয়, তওবার কারণে কলব সাফ হয়, তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তওবার কারণে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, তওবার কারণে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচা যায়, তওবার কারণে আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায়। এজন্য বন্ধু আল্লাহ পাকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা আমার মালিক যদি ডাক দেয় এরে গোলাম, দুনিয়ার জমিনে যেদিন আমি আল্লাহ তোরে পাঠাইছিলাম তোর আমলনামায় একটা ফোঁটা গুনাহ আমি আল্লাহ দিয়েছিলাম না, তোর কলব ছিল সাফ, তোর কলব ছিল পাক। আজকে কিয়ামতের ময়দানে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহ পাকের সামনে হাজির হইলি? একবারের জন্য খেয়াল করো বাজার, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের লক্ষ লক্ষ নবীরা থাকবে, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 ইমানদার বান্দারা থাকবে, যেদিন কিয়ামতের ময়দানে অগণিত আল্লাহ পাকের ফেরেশতারা থাকবে, ওই ময়দানে যদি আল্লাহ তাআলা দাঁড়াইয়া তোমাকে আমাকে গুনাহগার বইলা ডাক দেয়, তোমার আমার উপায় না। এই জন্য এই জমিনে থাকা অবস্থা মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া জমিন থেকে বিদায় হইবা। ও বাজার রে, এই জন্য বইলা যাই আজকের এই মজলিসের মধ্যে যারা আসছো কুয়াকাটা হুজুরের নরম দিলের বয়ান শুইনা এই মজলিস থেকে ওয়াদা করে বের হইবা, আয় আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না, জিনার রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আয় আল্লাহ গুনাহ করে থাকলে মাফ করে দাও। এই ওয়াদা কারা কারা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার মালিকরে চিৎকার করে ডাক দাও আল্লাহ। আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো, আর ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকাইয়া তাকাইয়া দেখো কার চোখের গোটায় পানি,
ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো আল্লাহ, আরো জোরে চিল্লায়া ডাকো না আল্লাহ। ওগো দয়ার মালিক, আমরা দুইটা হাত উঁচু করলাম, তোমার গোলামদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। আমার নবীর কেমন দাম, ওই যে বলেছি আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আমার নবীর দাম দেখিয়েছেন, মূল্য দেখিয়েছেন। শুধু তাই নয়, মেরাজে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা আমার নবীকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে, বাইতুল মাকদিসে সব নবীদেরকে আল্লাহ হাজির করলেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীরা বাইতুল মাকদিসে এসে হাজির। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন তাকিয়ে দেখলাম, মেরাজে রওনা করলাম, বাইতুল মাকদিস পর্যন্ত গেলাম। আমার বুরাকের রশিটা জিবরিল পাথরের সাথে বাঁধলো। আমি মসজিদের মধ্যে ঢুকলাম, বাইতুল মাকদিসে ঢুকে তাকিয়ে দেখলাম সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সব নবীরা পর্যন্ত কাতার করে দাঁড়িয়ে আছে। নবী আমার বলেন, তারা দাঁড়াইয়া গেলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন সব হাতটা ধরে ইমামতের মুসল্লা দাঁড় করাইয়া দিয়া ডাক দেয়, পয়গম্বর আজকের দিনের ইমাম দুনিয়ার আর কেউ না, আজকের দিনের ইমাম হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে ইমামতির মুসল্লা দাঁড় করাইয়া আমার নবীকে ইমামুল মুরসালিন ঘোষণা দিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল মুরসালিন বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন। ওই নবীর কাছে কোরআন নাযিল হলো, এই কোরআনের দাম কেমন হিসাব করো। যেই নবীর কাছে কোরআন নাযিল হলো, সেই নবী হলেন গোটা দুনিয়ার সকল নবীদের মধ্যে দামি নবী। যে হেরা, যে গুহার মধ্যে কোরআন নাযিল হলো, কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যেই গুহায় নাযিল করা হলো, ওই গুহার দাম কত বেশি জানো? দুনিয়ার সব গুহার থেকে এই গুহার দাম বেশি। তাইলে বলো, কোরআন নাযিল কারণের কারণে, কোরআন নাযিল হওয়ার কারণে রাতের দাম বাড়লো, মাসের দাম বাড়লো, ফেরেশতার দাম বাড়লো, নবীর দাম, নবীর মূল্যবান নবীর কাছে কোরআন নাযিল করা হলো, গুহার দাম বেড়ে গেল। আমি এই জন্য বলি, এই দুনিয়াতে এসেও যদি 1450 বছর পরেও যদি কেউ কোরআন মেনে নেয়, ওই মানুষটার দামও আমার আল্লাহ পাকের কাছে কম না বেশি? চিৎকার করে কত বেশি জানো? দুনিয়ার হাজার হাজার মানুষের মূল্য আমার আল্লাহ পাকের কাছে নাই, কিন্তু একজন মানুষের মধ্যে কোরআন আছে, ওই মানুষটার দাম আমার আল্লাহ পাকের কাছে অনেক 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 বেশি। এজন্য বলি বাজার, যারা কোরআন পড়তে পারো না, এই রমজান মাসে ওয়াদা করে বিদায় হও। রমজানের 30টা দিনে আল্লাহ পাকের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইবা, রমজানের 30টা দিনে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে কোরআনের পেছনে মেহনত করব। 30 দিনে আমরা সহি শুদ্ধ করে কোরআন পড়া শিখব। আর যারা কোরআন মোটামুটি পড়তে পারি, প্রতিদিন 1 পারা করে রমজানে তিলাওয়াত করব। যারা আরেকটু ভালো পড়তে পারি, আমরা রমজানে আরেকটু বাড়া পড়ব। আমি তো বলি মুসলমান, রমজানের মধ্যে বড় বড় আল্লাহ ওয়ালাদের কত চমৎকার ইতিহাস পাওয়া যায়। কেউ 10 খতম কোরআন পড়েছেন, কেউ 12 খতম কোরআন পড়েছেন, কেউ 20 খতম কোরআন পড়েছেন। আপনি আমিও যদি চাই রমজানে 2-4 খতম কোরআন পড়া সম্ভব কি সম্ভব না? চিল্লা বলেন। আমি তো মাঝে মাঝে বলি বাজার, এই যে দেখো, যখন সাহারি খাওয়ার জন্য উঠবা, সাহারি খাওয়ার আগে 1
পারা কোরআন শরীফ পড়ে ফেলো। যখন আবার সাহারি খেয়ে নামাজ পড়তে গেল, ফজর নামাজের পরে আরেক পারা কোরআন পড়ো, 2 পারা কোরআন পড়া হয়ে গেল। আবার যখন কাজের মধ্যে চলে গেল, মাঝখানে যোহরের নামাজ আদায় করলা। রমজান মাসে যোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার ব্যস্ততা থাকে না, ওই টাইমটা আবার আরেক পারা কোরআন পড়ো, 3 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেল। এইবার ইফতার করতে যখন বসবা, আধা ঘন্টা আগে ইফতারের জন্য রেডি হয়ে বসে পড়ো, আবার আরেক পারা তিলাওয়াত করো, 4 পারা কোরআন শরীফ প্রতিদিন পড়া হয়ে গেল। এবার যখন তারাবি নামাজে দাঁড়াইবা, হাফেজ সাহেবের পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামের মধুর তিলাওয়াত শুনতে থাকবার যুবক, চমৎকার করে শুনলা, 5 পারা তিলাওয়াত হয়ে গেল। রাতের বেলা আবার যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবা, আবার আরেক পারা তিলাওয়াত করো। যদি কোরআনের হাফেজ হও, প্রতিদিন মিনিমাম 5 পারা 6 পারা করে তিলাওয়াত করো। দেখবা রমজান যখন বিদায় হয়ে যাবে, তোমার আমল নামায় 6 খতম কোরআন জমা হয়ে যাবে। এজন্য অন্তত আমরা কোরআন রমজান মাসে যারা পড়তে পারি না তারা শিখবো, নিয়ত করতে পারি। কারা কারা হাতগুলো উঁচা করে দেখান। কোরআন পড়তে পারি না, অন্তত কোরআন রমজানে শিখবো, আল্লাহ কবুল করো। আর যারা কোরআন পড়তে পারি, প্রতিদিন 1 পারা করে তিলাওয়াত করব, এটা কারা কারা ওয়াদা করতে পারেন? হাতগুলো তুলে আল্লাহ পাকরে দেখান। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তুলেন। আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, এতগুলো মানুষ এই মজলিসের মধ্যে হাত তুলেছে, এরা কোরআন পড়তে পারে। আল্লাহ, এরা প্রতিদিন মিনিমাম 1 পারা কোরআন পড়বে। আর যদি কেউ বেশি পারে সে 2 পারা পড়বে, আরো যদি কেউ বেশি পারে সে 3 পারা পড়বে, আরো যদি কেউ বেশি পারে সে 4 পারা পড়বে, আরো যদি বেশি কেউ পারে সে 5 পারা পড়বে, আরো বেশি পারলে আরো তিলাওয়াত করবে। আল্লাহ, কোরআন আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। রমজান মাসে কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, কোরআনের বরকত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। আমিন কাওনা। আল্লাহুম্মা জাআলিল কুরআন লানা কারিনা ওয়াজআলিল কুরআন লানা মুবিকা ওয়াজআলিল কুরআন লানা সিতরান ওয়া হিজাবান মিনান নার। আয় আল্লাহ, কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। কোরআনের বিনিময়ে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কোরআনের বিনিময়ে জান্নাত নসিব করে দাও। আমিন বলো, আমিন বলো, আওয়াজ করে চিল্লায় আমিন বলো। আল্লাহ, কোরআনের কারণে দুনিয়ার জীবনে ভালো রাখো, কোরআনের কারণে আখিরাতের জীবনও ভালো রেখো। ও বাজান বলে যাই শোনো, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনকে অবহেলা করো না, একটা আমলকে বাজে রাস্তায় ফেলাইও না, একটা মুহূর্তকে বাজে রাস্তায় চালাইও না, একটা মুহূর্ত অযথা সময় নষ্ট করো না, বরং আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে 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 রমজান মাসটা কাটাও। বন্ধুরে ভালো করে শোনো, আজকে রমজান মাস পেয়েছো কিন্তু আমল করতে চাও না। আজকে আল্লাহ পাক তোমাকে নেকি অর্জন করার সুযোগ দিয়েছেন কিন্তু তুমি আমল করতে চাও না। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা সেদিন তোমার বড় আফসোস হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে একটা নেকির জন্য পাগল হয়ে যাবে। আরে এই নবীর উম্মতের বয়স তো খুব কম, অন্যান্য নবীদের হায়াত অনেক বেশি ছিল। কারো 1200-1400 বছর হায়াত ছিল, কেউ 1800-2000 বছর হায়াত পেতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসছেন 80 বছরের এক বাচ্চাকে নিয়ে। পয়গম্বর মুসার সামনে দাঁড়াইয়া মহিলা বললেন, পয়গম্বর আমার এই 80 বছরের বাচ্চার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা ওর হায়াতটা একটু বাড়াইয়া দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, মাগো আপনি আপনার 80 বছরের বাচ্চা হায়াত বাড়ানোর জন্য দোয়া চাইতে আসছেন, আপনার জানা আছে নাকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের গড় বয়স হবে মাত্র
40 থেকে 60 বছর। মুসা আলাইহিস সালামের কাছে মহিলা এবার লক্ষ্য করে ডেকে বলছেন, পয়গম্বর, আহুম ইয়াসনাউনাল বাইত, এই মানুষগুলো কি ঘর বাড়ি বানাবে না রাস্তায় ঘুমাবে? এ মুসলমান, হিসাব মিলাও, অন্যান্য নবীর উম্মতদের হায়াত অনেক বেশি ছিল, অনেক অনেক বেশি, কিন্তু এই উম্মতের হায়াত খুব কম, মাত্র 30 বছর, মাত্র 40 বছর হায়াত পায়, মাত্র 60 বছর গড় হায়াত পায়। তোমার আমার নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। এই 63 বছর হায়াতের মধ্যে কত দাম দেখো। দুনিয়াতে আমরা এসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। বলেন জান্নাতে যাব কখন? জান্নাতে যাব সবার আগে। এই দুনিয়া আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিবেন, হাবিব, তোমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দাও। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমি আমার হাতের চাবি দিয়া জান্নাতের গেটটা খুলে দেওয়ার পর কোন নবীরা জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না। নবী আমার বলেন, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন। নবী আমার বলেন, আমি নবী যখন জান্নাতের মধ্যে ঢুকবো, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পর নবীর উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আমার নবীর উম্মতরা জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর উম্মতদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে আমার আবু বকর সিদ্দিককে ডাকা হবে। নবী আমার ডেকে বলেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা, আমি তার নামটাও ভালো করে জানি, আর তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। নবী আমার যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম অধীরা করে বসে আছেন। এমন দামি মানুষটা কি, আমরা একটু লোকটার নাম জানতে চাই। হযরত সালমান ফারসি দাঁড়ায় গেলেন, পয়গম্বর, এমন দামি মানুষকে, যেই মানুষটার এত দাম, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। নবী আমার ডেকে বলেন, মানুষটার নাম জানতে চাও? তাইলে জেনে না, লোকটার কেউ না, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার চিল্লায় জবান খুলে আওয়াজ। ওরে দুনিয়ার মুসলমানেরা, উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আরম্ভ হবে, উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মধ্যে যাবেন। ফজরের নামাজের পরে আমার নবী একদিন ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকে রাতের বেলা আমি নবীর স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা। এর মধ্যে একটা বিল্ডিং জান্নাতি জবরদস্ত পাথরের, আরেকটা বিল্ডিং ইয়াকুত পাথরের, আরেকটা ওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণের তৈরি করা, আরেকটা ওয়াল চমৎকার করে মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন, জান্নাতের ওয়ালগুলো তৈরি করার জন্য মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মেশকু আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। আল্লাহু আকবার বলবা না?
নবী আমার ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা এই জান্নাতি সুন্দর বাড়িটা দেখা আমি নবী জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন লোক ডেকে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে এসে দাঁড়ায় যায়। পয়গম্বর, এই বাড়িটা আপনার না, এবারে আপনার চাবি ওমরের। নবীজির ঘোষণা দিয়ে বোঝা যায় জান্নাতে যাওয়ার দ্বিতীয় নম্বর সিরিয়ালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তালবের। আমার নবী ডাক দেয়, রে ওসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। রে ওসমান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সব নবীদেরকে একজন সাথী দিবেন, সঙ্গী দিবেন, বন্ধু দিবেন। কিয়ামতের ময়দানে আমি নবীর বন্ধু যে হবে সে আর কেউ নয়, তার নাম হবে ওসমান। নবী আমার ডাক ডাক, আরে আলী, জান্নাতের মধ্যে আমি নবীর ঘর যেখানে হবে, আমি নবীর বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বিষয় না। আমার জানার বড় বিষয় হলো পয়গম্বর, আমার মনটা যখন খারাপ হয়ে যায়, দুনিয়াতে আপনার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার, কিয়ামতের ময়দানে যখন আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য পেরেশান হয়ে যাব, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার সুন্দর চেহারাটা দেখতে পারবো নাকি? নবী আমার ডাক দেয়, আরে ওসমান, আরে আলী, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবেন, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাইয়া দিতে দেরি হয়, আমি নবীর চেহারা দেখতে তোমার দেরি হবে না। এই দুনিয়ার মুসলমানেরা দেখো, ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক কত মর্যাদাওয়ালা, ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত মর্যাদাওয়ালা। এত দাম কেন হলো জানো? ওই যে কোরআন দিয়ে নিজের জীবনটারে সাজাইলো, এইজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাম এইজন্য বেশি। অথচ এই ওমর তো সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথা আনার জন্য রওনা করেছে। রাস্তা দিয়ে কেউ একজন ডাক দেয়, ওমর কই যাও? হযরত ওমর ডাক দিয়া বলেন, যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। কেউ একজন ডাক দিয়ে বলে, ওমর রে, যাও তো তুমি মুহাম্মদের মাথা আনার জন্য। বাড়ির খবর কি নিয়েছো? বাড়িতে গিয়ে দেখো তোমার বোন আর বোন জামাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারি উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা করলেন। দরজার মধ্যে কান লাগিয়ে শুনতেছে, বোন আর বোন জামাই দুজন কোরআনুল কারীমের তিলাওয়াত করে। রাগের চোটে লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। ঘরের মধ্যে ঢুইকা বোন জামাইকে বেধড়ক তরবারির বাট দিয়া পিটাইতে আরম্ভ করেছেন। বোন জামাইকে রক্ত বের করে ফেললেন মারতে মারতে। বোন দুই হাত দাঁড় করে দাঁড়িয়েছে, ও ভাই ওমর, আমার স্বামীর গায়ে একটা আঘাত করবে না। আমার স্বামী যে অপরাধ করেছে, আমি এক অপরাধ করেছি, মারতে যদি হয় আমারে মারো। আমার রাগ এত রাগ করেছে, রাগের কারণে বোনের গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিল। বোনটার গাল দিয়ে রক্ত টপ 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 করে পড়তে আরম্ভ করেছে। বোন দাঁড়া বলে, আমর, তোমার শরীরেও খাত্তাবের রক্ত, আমার শরীরেও খাত্তাবের রক্ত। আরে আমার শোনো, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি কালিমা পড়েছি, কালিমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার
চিল্লা কানা আল্লাহ পাকের ঈমান আমার ঈমান এনেছি এই ঈমানের মধ্যে বড় মজা আমি কালিমা পড়েছি কালিমার মধ্যে বড় মজা আমি কালিমা ছাড়তে রাজি না ঈমান ছাড়তে রাজি না বোনের চোখের পানি আর রক্ত দেখে হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল হযরত ওমর ডাক দিয়ে বলে বোন রে এতক্ষণ যে কোরআন পড়তেছিলা আমার কোরআনের পৃষ্ঠাটা দেওয়া যাবে নাকি বোন ডেকে বলেন না তোমার কাছে দেওয়া যাবে না কারণ তুমি নাপাক অবস্থায় আছো নাপাক কেউ কোরআনকে ধরতে পারে না আমার আল্লাহ পাকের কোরআন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না বলতে কে বলে ভাই না ধরতে পারবা না কোরআন ধরা যাবে না নাপাক অবস্থায় আছো হযরত ওমর মাটির মতো নরম হয়ে গেলেন ও বোন কি পদ্ধতি গ্রহণ করলে কোরআনুল কারীম ধরা যাবে বোন ডেকে বলে ভাই পদ্ধতি শিখিয়ে দেই সেই পদ্ধতি অনুযায়ী গোসল করো পবিত্র কাপড় পরিধান করো এরপরে আমার কাছে আসো হযরত ওমর চমৎকার করে গোসল করে পবিত্র হলেন পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করেছেন পবিত্র কাপড় পরিধান কইরা বোনের কাছে ওই কোরআনের পৃষ্ঠাটা চায় কোরআনের পৃষ্ঠা নিয়ে আমার তিলাওয়াত করে কোরআনের আয়াত লেখা ছিল ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি বোন তাকিয়ে তাকিয়ে দেখতেছে বোন জামাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয় হযরত ওমরের চোখ দিয়ে পানিগুলো বের হয় আর কোনো কথা না একটা চিৎকার করে বোনের হাতটা ধরে ডাক দেয় বোন রে এই কোরআনের তেলাওয়াত কোথায় হয় আমারে সেখানে নিয়ে চলো বোন আর বোন জামাইকে দুই পাশে লইয়া হযরত ওমর খোলা তরবারি নিয়ে আমার নবীর দরবারে রওনা করেছেন রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখেন হযরত ওমর খোলা তরবারি নিয়ে রওনা হলো হযরত ওমরকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে নবী আমার যদি বলে তাইলে ওমরকে জমিন থেকে বিদায় করে দেব নবী আমার ডাক দেয় এই সাহাবায়ে কেরাম দাঁড়াও আমার ওমর কি কিছুই বইল না দেখি না আমর কি করতে চায় হযরত ওমর নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন আমার নবী জান্নাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া হালকা করে কোমরের মধ্যে ধাক্কা দিয়া ডাক দেয় এই আমর কেন আসছো বলতে দেরি হয় হযরত ওমর থরথর করে কেঁপে জমিনের মধ্যে বসে গেলেন আর তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে বিছাইয়া ডাক দেয় নবী আমার এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে কোরআনের বিরুদ্ধে চলেছে ইসলামের বিরুদ্ধে চলেছে এই তরবারি এতদিন দ্বীনের বিরুদ্ধে চলেছে আজকে থেকে তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না কোরআনের বিরুদ্ধে চলবে না এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে চলবে কোরআনের পক্ষে চলবে দ্বীনের পক্ষে চলবে হাতটা আমার রাদিয়াল্লাহু আনহু বাড়িয়ে দিলেন পয়গম্বর আর দেরি করা যাবে না কালিমা পড়ায় দেন মুসলমান হয়ে যাব এই কোরআনের কারণে ওমরের দাম বেড়েছে কোরআনের কারণে আবু বকর সিদ্দিকের দাম বেড়েছে তোমার আমারও কোরআন তেলাওয়াত করলে দাম বাড়বে কি বাড়বে না আওয়াজ করে কও